আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের করব ক্লাস 9-এর গণিত প্রকার যে বইটি আছে তোমাদের, সেই বইয়ের অধ্যায় 10 লাভ ক্ষতির যে চ্যাপ্টার বা অধ্যায় আছে, তার যে একটি সাজেশান তৈরি করেছি, 100% নিশ্চিত সাজেশান। বিভিন্ন পরীক্ষায় এই অঙ্কগুলো সাধারণত পড়ে এবং তোমাদের সেকেন্ড পর্যায়ক্রমিক মূল্যায়ন অথবা শেষ পর্যায়ক্রমিক মূল্যায়ন যে আছে সেখানেও এই অঙ্কগুলি পড়ে। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে এবং ভিডিওটি স্কিপ না করে একটানা যদি দেখতে থাকো অবশ্যই লাভবান হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক করবে, অবশ্যই লাইক করবে। তাহলে দেখো, এই যে তোমাদের গণিত প্রকাশ বইটি দেখো, পৃষ্ঠা নম্বর 146, পৃষ্ঠা নম্বর 146-এর যে আমি সাজেশানটি তৈরি করেছি তার অঙ্কটি দেখো, 6-এর দাগ আছে, 8-এর দাগ আছে, 9-এর দাগ আছে, তারপরে দেখো 12-র দাগ আছে, 15-র দাগ আছে, 16-র দাগ আছে, আরও 147 পাতায় আছে। এই 146 পাতার কয়েকটি অঙ্ক আজকের কষবো। তাহলে প্রথমেই 6-এর দাগের অঙ্কটি কি আছে দেখো, 6-এর দাগের অঙ্কটিতে আছে, সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। তাহলে হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি, হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি। তাহলে দেখো, 370 টাকা বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে, তাহলে 270 টাকায় বিক্রি করলে তত টাকা তার ক্ষতি হবে। তাহলে দেখো, ঘড়িটির ক্রয় মূল্য বের করতে বলেছে আমাদেরকে। তাহলে ধরি ঘড়িটির ক্রয় মূল্য, ঘড়িটির ক্রয় মূল্য X টাকা। তাহলে দেখো, 370 টাকায় বিক্রি করলে লাভ হয়, 370 টাকায় বিক্রি করলে লাভ হয়। তাহলে 370 বিয়োগ X মানে বিক্রয় মূল্য বিযুক্ত ক্রয় মূল্য। এবার দেখো, 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়, ক্রয় মূল্য বিযুক্ত বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বিযুক্ত বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য বিযুক্ত বিক্রয় মূল্য। এবার দেখো, তাহলে এটার বিয়োগফল যা হবে এটার বিয়োগফল তা হবে, কারণ সমান বলেছে। তাহলে আমরা যদি লিখি শর্তানুসারে 370 মাইনাস এক্স সমান X মাইনাস 210 বা মাইনাস এক্স সমান মাইনাস 210 বিয়োগ 370। এগুলো পাল্টে গেল, মানে চিহ্ন পাল্টে গেল। তাহলে মাইনাস 2x সমান, তাহলে 0 7 × 8 3 2 5, 580 মাইনাস এই মাইনাস আমরা কেটে দিলাম। তাহলে বা x সমান কত, 580/2। তাহলে কাটাকাটি করলে কত হবে, x সমান 290। তাহলে x কি ধরেছিলাম আমরা, ধরেছিলাম আমরা ঘড়িটির ক্রয় মূল্য, আর আমাদের অঙ্কে কী চেয়েছে না ঘড়িটির ক্রয় মূল্য। তাহলে দেখো, অতএব ঘড়িটির ক্রয় মূল্য সমান 290 টাকা। দেখো, ছোট অঙ্কে যদি এই অঙ্কটাকে দেয়, এই অঙ্কটা ছোটোতে দেওয়া উচিত। তাহলে একটা জিনিস লক্ষ্য করা, তাহলে যেহেতু সমান এই পদ্ধতিও করতে পারো, 210 বিয়োগ 370 বিয়োগ 210/2 সমান কত, তাহলে 160/2 সমান কত, 80 টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য দেখো, 370 বিয়োগ 80 সমান 290। আবার যদি
210 যোগ 80 সমান দেখো 290। এভাবেও অঙ্কটি, ছোট্ট অঙ্কটি এভাবে করা যায়, যেহেতু লাভ যা হবে ক্ষতি তাই হবে বলেছে যেহেতু। এবার 8 দাগের অঙ্কটা, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো। তাহলে লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো, সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করি। আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো, সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করে লিখি। তাহলে 8 দাগের অঙ্কটি, তাহলে আমাদের কি বলেছে না লিখিত মূল্য কত, তো না সে শতকরা কত লাভ করবে। তাহলে প্রথমেই দেখো ধরি গল্পের বইটির লিখিত মূল্য x টাকা, লিখিত মূল্য x টাকা। তাহলে দেখো 25% ছাড়, তাহলে 100 টাকায় ছাড় দেয়, 100 টাকায় ছাড় দেয় 25 টাকা, 1 টাকায় ছাড় দেয়, তাহলে 25/100 টাকা। আর x টাকা লিখিত মূল্য x টাকায় ছাড় দেয়, তাহলে 25/100 গুণ x, কাটাকাটি করলে 25 কে 25 4, তাহলে x/4 টাকা। এবার দেখো সে 25% ছাড় পেয়ে বইটি কিনেছে, তাহলে x টাকা ধার্য মূল্য, আর ছাড় পেয়েছে কত x/4 টাকা, তাহলে সমান, এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে, 4 আর 1 লসাগু 4, তাহলে 1 4 4, তাহলে 4x - x সমান 3x/4 টাকা। এবার যদি ধার্য মূল্যে বইটা বিক্রি হতো তাহলে এই টাকাটাই তো সে পেত না, এই টাকায় সে বইটা পেত না, এই টাকায় বইটা পেত, এই টাকায় বইটা পেত। তাহলে এখানে দেখো, তাহলে 3x/4 টাকায় লাভ হয়, 3x/4 টাকায় লাভ হয় x/4 টাকা, 1 টাকায় লাভ হয়, তাহলে x/4/3x/4। আর শতকরা বলেছে 100 টাকায় লাভ হয়, তাহলে x/4 গুণ, এটা উল্টে যাবে, 4/3x গুণ 100। তাহলে দেখো 4 4 কেটে গেল, x কেটে গেল, তাহলে সমান 100/3, 100/3 সমান, তাহলে কত পার্সেন্ট লাভ, 3 3 9, 33 পূর্ণ 31% লাভ। অতএব ধার্য মূল্যে বা লিখিত মূল্যে, ধার্য মূল্যে বইটি বিক্রি করলে 33 পূর্ণ 31% লাভ হয়। এবারে 9 অঙ্কটা দেখো, নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছে, 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন।
কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে, 7টি ডিম পচা, মানে 15টা ডিম তার বাদ চলে গেল। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করে লিখি। তাহলে দেখো এটা কতর দাগ, এটা 9-এর দাগ। তাহলে প্রথমে দেখো 5 টাকা করে 150টি ডিম কিনেছে। তাহলে নিয়ামত চাচা ডিম কিনেছেন তাহলে 150 গুণ 5 সমান 750 টাকা। 750 টাকা। ডিম নষ্ট হয়ে গেছে, 8টা ডিম ফাটা, 7টা ডিম পচা, সমান 15টি ডিম। তিনি বিক্রয় করলেন 150 বিয়োগ 15, 135টি ডিম। একশো 35টি ডিমের বিক্রয় মূল্য তাহলে 135 6 টাকা করে বিক্রি করেছে। তাহলে 135 গুণ 6, 6 5 30 0, 6 3 18 3 21 1 হাতে 2, 6 কে 6 810 টাকা। 810 টাকা। এবার বলেছে নিয়ামত চাচার শতকরা কত, তাহলে এটা বিক্রি করেছে, এটা কিনেছে। তাহলে নিয়ামত চাচা লাভ করলো 810 বিয়োগ 750 সমান 60 টাকা। কিনেছে কত টাকা? 750 টাকা। তাহলে 750 টাকায় লাভ হয়, 750 টাকায় লাভ হয় 60 টাকা। 1 টাকায় লাভ হয় 60/750 টাকা। শতকরা বলেছে মানে 100, তাহলে 100 টাকায় লাভ হয়, তাহলে 60/750 গুণ 100। একটা শূন্য কেটে দিলাম। এবার দেখো 5 2 10, 5 1 5 5। এবার দেখো 15 4 60 সমান কত? 8%, সমান কত? 8 টাকা। তাহলে দেখো অতএব নিয়ামত চাচার লাভ হয় 8%। এবার 10-এর অঙ্কটি দেখো, আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচা 10% লাভ হতো। তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করি। তাহলে দেখো 5% লাভে বিক্রি করলেন, খেলনাটি বিক্রি করেছে 5% লাভে। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করি।
তাহলে দেখো ক্রয় মূল্য চেয়েছে মানে ধরি খেলনাটির ক্রয় মূল্য X টাকা। এবার কত 5% লাভে বিক্রি করেছে। 5% লাভ মানে 100 টাকায় 5 টাকা লাভ, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 105 টাকা সমান 105 টাকা। এবার দেখো 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য তাহলে 105/100 টাকা, আর X টাকা বলেছে, তাহলে X টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 105/X ইন্টু X। তাহলে একটু কাটাকাটি যদি করে দাও তোমরা, তাহলে 5-এ কাটলে 21, 100, তাহলে 21X/20 টাকা। এবার দেখো তাহলে বলেছে খেলনাটির ক্রয় মূল্য যদি 20% কম হতো, তাহলে খেলনাটির ক্রয় মূল্য খেলনাটির ক্রয় মূল্য 20% কম হলে তাহলে 100 মাইনাস 80 টাকা, 100 মাইনাস 20 সমান 80 টাকা। তাহলে নতুন ক্রয় মূল্য হবে তাহলে দেখো নতুন ক্রয় মূল্য হবে তাহলে X ক্রয় মূল্য, সেখান থেকে এই যে 80/100 এটা, তাহলে সমান এটা কাটাকাটি 20/4 20/5, তাহলে 4X/5 টাকা, 4X/5 টাকা। বিক্রয় মূল্য 34% কম হলে, তাহলে বিক্রয় মূল্য 34 টাকা কম হলে বিক্রয় মূল্য হবে তাহলে কত না, দেখো 21X/20, কারণ এইটাই তো বিক্রয় মূল্য, বিয়োগ 34 টাকা। তাহলে এবার দেখো লাভ হবে, তাহলে লাভ হবে 21X/20 মাইনাস 34 মাইনাস 4X/5 টাকা। তাহলে সমান, তাহলে লসাগু দেখো 20/5 লসাগু কত হবে না 20 হবে, এটা 21X থাকবে যেহেতু একই আছে। এবার এর নিচে কিচ্ছু না মানে 1, তাহলে 20কে 1 দিয়ে 20 বিয়োগ তাহলে 634 2-এ 680 বিয়োগ 5 4, তাহলে 4 4 16X/5, 16X লসাগু করলাম তো 16X টাকা। এবার দেখো সমান, তাহলে 21 থেকে 16X বাদ গেলে তাহলে 5X মাইনাস
680/20, 5x মাইনাস 680/20। এবার দেখো শর্ত, তাহলে এইটা লাভ করছে কত, এইটা আবার লাভ করছে কত, লাভ হবে কত বলেছে না 10%, লাভ হবে কত বলেছে না 10%। তাহলে শর্তানুসারে 5x মাইনাস 680/20 আর 4x/5 গুণ 100 সমান 10, গুণ 100 সমান 10। তাহলে এবার দেখো এটা সমাধান করি এসো, তাহলে 5x মাইনাস 680/20 গুণ, এটা উল্টে যাবে, তাহলে 5/4x গুণ 100 সমান কত 10। এবার দেখো তাহলে 20 5 100, 20 5 100, আর এই এক্স আমরা কেটে দিলাম, এটা কাটতে পারবো না আমরা কারণ এটা মাইনাস আছে। তাহলে এবার দেখো তাহলে বা এধারটা গুণ করে দেবো আর ওধারটা গুণ করে দেবো, তাহলে 5x এর সঙ্গে 5। এবার দেখো তাহলে 5 5 25, 5 125, বা তাহলে 125x, এটার সঙ্গে 5 5 25, তাহলে এটা হবে 1700, এটা হবে 1700, আর এই 4x এর সঙ্গে গুণ হলে 40x, তাহলে বা 125x মাইনাস এই 40টা এধারে চলে এলো সমান এটা এধারে এলে 1700, তাহলে বা এটা বিয়োগ করলে কত হবে 85x সমান 1700, তাহলে বা x সমান 1700/85। তাহলে এবার দেখো 85 হলে তাহলে 5 দিয়ে 17 দিয়ে যদি কাটি, 17 5 85, 1700, এবার 5 20, তাহলে বা x সমান কত 20। তাহলে দেখো গুণফলটি আমরা দেখে নিয়ে এসো, গুণফলটি 17,000 হবে, তাহলে এটা 17,000, তাহলে 200, তাহলে x সমান কত হলো, x সমান কত 200। তাহলে অতএব খেলনাটির ক্রয় মূল্য ছিল, অতএব খেলনাটির ক্রয় মূল্য ছিল, খেলনাটির ক্রয় মূল্য ছিল 200 টাকা। আশা করি বুঝতে পারলে তোমরা। তাহলে দেখো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।